আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডিএইচআরএম এর লার্ন এইচআরএম সিরিজ। আজকে আপনাদের সাথে আমরা গার্মেন্ট সেক্টরের একটি গুড নিউজ শেয়ার করব। নরমালি শ্রমিকগণ তাদের চাকরির বর্ষপূর্তিতে ইনক্রিমেন্ট পাবার যোগ্য হন। গত ৯ ডিসেম্বর ২০২৪ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গার্মেন্ট সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরির পুনর্মূল্যায়ন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় গার্মেন্ট সেক্টরের শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সভার মূল সিদ্ধান্তগুলো বিজিএমইএ আজ ৩০ ডিসেম্বর ২০২৪ নোটিশ আকারে পাবলিশ করে এবং বিকেএমইএ গত ২৬ ডিসেম্বর এ সভার মূল সিদ্ধান্তগুলো নোটিশ আকারে পাবলিশ করে। ৯ ডিসেম্বরের সভায় গার্মেন্ট সেক্টরের শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী যে সকল শ্রমিক বাৎসরিক ইনক্রিমেন্ট পাবার যোগ্য হবেন তাদের ইনক্রিমেন্ট ১লা ডিসেম্বর ২০২৪ হতে দিতে হবে। অর্থাৎ ১লা ডিসেম্বর ২০২৪-এ যাদের চাকরির বর্ষপূর্তি হবে তাদেরকে ইনক্রিমেন্ট দিয়ে দিতে হবে। এই ইনক্রিমেন্টের হার হবে বিধি দ্বারা নির্ধারিত মূল মজুরির ৫% এবং ত্রিপক্ষীয় চুক্তির অতিরিক্ত মূল মজুরির ৪%। অর্থাৎ মোট ইনক্রিমেন্ট হবে মূল মজুরির ৯%। আমরা সহজভাবে বলতে পারি প্রতিটি শ্রমিক ১লা ডিসেম্বর ২০২৪ হতে মূল মজুরির ৯% ইনক্রিমেন্ট পাবেন যদি উনি ইনক্রিমেন্ট পাবার যোগ্য হন। যে সকল শ্রমিক ২০২৪-এ ইনক্রিমেন্ট পাবার যোগ্য হবেন না তাদের হতাশ হবার কিছু নেই। তারা যখন ইনক্রিমেন্ট পাবার যোগ্য হবেন তখনই ইনক্রিমেন্ট পেয়ে যাবেন। এই যে সিদ্ধান্তগুলো এগুলো বিজিএমইএ এবং বিকেএমইএ তাদের অধীনস্থ যে সকল গার্মেন্টসগুলো আছেন তাদেরকে অনুরোধ ক্রমে সুপারিশ করেছে। আমরা আশা করছি খুব শীঘ্রই সঠিক সময়ে এগুলো শান্তিপূর্ণভাবে ইমপ্লিমেন্ট হবে এবং শ্রমিক মালিক একটি সুসম্পর্ক বজায় থাকবে এবং আমরা খুব ভালোভাবে প্রোডাক্টিভিটি শো করব এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের সাথে আজকে ছিল অনলাইন এইচআর সলিউশন। তারা এইচআর বিষয়ক বিভিন্ন বিষয়ের সমাধান দিয়ে থাকে। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।